তোমার বুকে যে নীলকণ্ঠ পাখির বাসা আছে গো অক্রুর চাচা, সে আমি সেই কুয়াশা সকাল থেকে জানি। মায়ের মুখে গল্প শুনেছিলাম সেই কৈলাস পর্বত থেকে, ঠিক যে সময়ে মা উমা চৌধুরী বাড়ির ঠাকুর দালানে আসেন, ঠিক তখনই নাকি এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে ঠাকুর দালানের মাথায় বসে শীষ দেয়। পুবের হাওয়ায় তার ডানা থেকে একটা পালক খসে মেঝেতে পড়ে থাকে। কেউ সে পাখিকে দেখেনি কখনো, কিন্তু সে পালক না হলে নাকি মায়ের নবপত্রিকাকে চান করাতে যাওয়া যায় না। তখনও কুয়াশার ঘোর কাটেনি। চৌধুরী বাড়ির নহবতখানায় সানাইয়ের সুরে ভোর হচ্ছে। মায়ের পুজোয় আমাদের বাড়ির শিউলি ফুলের ছিল গর্বের নিমন্ত্রণ। সাজি ভরা শিউলি নিয়ে লিচু বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। হঠাৎ কার একটা ফোঁপানির আওয়াজে থমকে দাঁড়ালাম। দেখি চৌধুরী গিন্নি তোমার দুহাত ধরে কাঁদছেন। তোমাকে বিদায় জানাতে বুক ফেটে যায় গো অক্রুর দাদা। যাকে না হলে দুর্গা দালানের কলি ফেরে না, বেদি পরিষ্কার হয় না, তার কেন পূজায় কোনো অধিকার থাকবে না বলো দেখি? তাহলে তো তোমাকে দিয়ে ঠাকুর দালান রং করানো অন্যায় গো। কত ভালোবেসে অন্তর দিয়ে তুমি যে ঠাকুর দালানের কাজ করো, সে আমার থেকে আর ভালো কে বুঝবে বলো দেখি? মা আসার আগে পর্যন্ত সব কাজ তোমার, আর ঠাকুর এলে তোমার সেখানে প্রবেশ নিষেধ হয়ে যাবে। আমি বলছি এবারে তোমার চলে যাওয়া হবে না গো অক্রুর দাদা। আমি পুজো শেষ না হলে তোমার বিদেয় দক্ষিণে দিতে পারবো না। তোমার যাওয়া চলবে না, ব্যাস। সে সময় তোমার দু চোখের থেকে নীলকণ্ঠ পাখির পালক ঝরতে দেখেছিলাম গো অক্রুর চাচা। তোমার বুকের ভেতর সে পাখি যে বাসা বুনে রেখেছিল, সে বাসা ভরেছিল তার ডানার পালকে। আর এতটুকু দেরি না করে সেদিন চৌধুরী গিন্নি কলা গাছের বুকে আখ, নববিল্ল আর নবপত্র বাঁধা শুরু করে দিয়েছিলেন। সেদিন বুঝি তোমাদের দুজনের আনন্দাশ্রুতেই কলাবউ স্নান সেরেছিলেন।